সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলোচনা শুরুর আগে আমাদের খায়রুল ইসলাম ভাইয়ের মতো বলতে হয়, মির্জাপুর বাজারে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তার দোকানে দাঁড়িয়ে আছি। তো একটা লোককে ডাকলো, এই জামাত ইসলাম এদিকে আসো। ওই লোকটা আসলো, কই কি জানো তুমি যেন কোন দল? কয় আমি জামাত ইসলাম। ও, জামাত ইসলামের আমির চিনো উপজেলা? কয় আমি তো আমির টামির চিনি না। তাহলে জামাত ইসলামের আমির চিনো না, তুমি কিসে জামাত ইসলাম করো? কয় না, আমি খালি জামাত ইসলাম। তার রিক্সায় যে উঠে কয় ভাই জামাত ইসলাম। তো এটা হলো ওই বেগমদুল্লার একটা ভাই। তো আলহামদুলিল্লাহ এই ঘটনা বাংলাদেশে এখন অহরহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما. قال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رايته أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েমের এক প্রত্যয়দীপ্ত কাফেলা, এদেশের কোটি কোটি তৌহিদি জনতার ভালোবাসার সংগঠন, ভালোবাসার জায়গা বাংলাদেশ জামাত ইসলামী মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন, যে ইউনিয়নটা একটা পৌরসভা অথবা অন্যান্য জায়গার একটা উপজেলার মর্যাদা রাখে, সেই গুরুত্বপূর্ণ ইউনিয়নের গোড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা, আমাদের একান্ত বন্ধুবর, আমাদের প্রিয় মানুষ ইমাম আলী ভাই, আজকের এই চমৎকার আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, মির্জাপুরের গণমানুষের নেতা এবং আমাদের মির্জাপুর উপজেলার সাবেক আমির, টাঙ্গাইল জেলা কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রাথমিকভাবে আমাদের যে মনোনয়ন সারা দেশেই করা হয়েছে, তার মধ্যে টাঙ্গাইল ৭ তথা মির্জাপুর আসনের নির্বাচনের জন্য মনোনীত আমাদের সকলের শ্রদ্ধাভাজন অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ তালুকদার উপস্থিত আছেন। আপনাদের প্রিয় মানুষ, যাকে এক নামেই সারা মির্জাপুরে, গোড়াই তো আছেই, সারা মির্জাপুরে যাকে চিনে, আমাদের একান্ত প্রিয় জাহাঙ্গীর আলম শাহজাহান ভাই। উপজেলায় অনেকে আমাকে চিনে না, জানে যে আমাদের আমির হলো মারুফ, কিন্তু শাহজাহান ভাইকে সবাই চিনে। এবং আমাদের আরেকজন আপনাদের প্রিয় মানুষ আছে, পুরাতন যারা তারা ছিলেন, নতুনরা ছিলেন না। এই গুরাইয়ের ময়দানে সর্বপ্রথম আমি বলবো যে সারা গুরাই কেন্দ্রিক যিনি কাজ সৃষ্টি করেছিলেন আমাদের আরেকজন প্রিয় ভাই আব্দুল হামিদ ভাই, উনি এখন শিল্পাঞ্চলে কাজ করেন। আমাদের গুরাই ইউনিয়নের সম্মানিত সাংগঠনিক সেক্রেটারি মনিরুজ্জামান ভাই এবং অন্যান্য রুকন এবং কর্মী ভাইরা একান্ত প্রিয়, যাদের উদ্দেশ্যেই আমাদের আশা, আমাদের ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ, কর্মী ভাইরা। আমরা মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি যে রব্বে কারিম আমাদেরকে এমন একটা চমৎকার পরিবেশে, গোড়াইয়ের মতো জায়গায়, ক্যাডেট কলেজের সংলগ্ন এই বাজারে আমরা কথা বলতে পারবো। আজ থেকে 7 মাস আগে আমরা স্বপ্নেও কল্পনা করি না। আমরা কি এটা কল্পনা করতাম? কিন্তু রব্বে কারিম
মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা চক্রান্ত করে, তারা মাকারু বলছে তারা চক্রান্ত করে কোরআনের বিরুদ্ধে, কোরআনের শাসনের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে এবং ইসলামী আন্দোলনের যারা কর্মী বাহিনী তাদের বিরুদ্ধে যারা চক্রান্ত করে। আল্লাহ কি করেন? আল্লাহ কৌশল গ্রহণ করেন। আল্লাহু খায়রুল মাকিরিন। আর আল্লাহর যে কৌশল এটা অত্যন্ত চমৎকার। আল্লাহর কৌশলের সামনে কেউ কিন্তু আর দাঁড়িয়ে থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমাদের সেই রকম একটা চমৎকার একটা পরিবেশে আমরা যেখানে বসতে পারলাম, আমরা দ্বীনের কথা, ইসলামের কথা বলার জন্য এখানে যে আমরা আসতে পারলাম, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আনিত আদর্শ বাস্তবায়ন করার জন্যই আমাদের এই প্রচেষ্টা। আমরা আমাদের বাবার আদর্শ, আমরা আমাদের দাদার আদর্শ, আমি আমার বংশের আদর্শ, আমার দেশের আদর্শ, আমার গোষ্ঠীর আদর্শ বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী, একজন নেতাও কথা বলে না। তারা কথা বলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর যে নাজ নিয়ামতে ভরপুর, অনন্ত নিয়ামতে ভরপুর সেই জান্নাত লাভ করার জন্যই মূলত আমরা কাজ করি। নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? সেই নবীর প্রতি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা যে সমাজে বসবাস করি এই সমাজটাকে আমরা টেকনোলজির যুগ বলতে পারি, বিজ্ঞানের যুগ বলতে পারি, অথচ এই যুগেও আজকে জাহিলিয়াতের কিছু চিহ্ন আজকে আমরা লক্ষ্য করতে পারি, যেটা আমাদের বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনি আয়নাঘরগুলো পরিদর্শন করে আমাদের ভালোবাসার মানুষ মীর কাশেম আলী ভাইয়ের ছেলেকে যে আয়নাঘরে রাখা হয়েছিল সেই আয়নাঘর পরিদর্শন করে আমাদের আধ্যাত্মিক গুরু, আমাদের আধ্যাত্মিক নেতা অধ্যাপক গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার আজমিকে নিয়ে সেই আয়নাঘরগুলো পরিদর্শন করার পর উনি বলেছিলেন যেটা আইয়ামে জাহিলিয়াতকেও হার মানায়। আমরা সে একটি জাহেল অবস্থা থেকে উত্তীর্ণ হয়ে আমরা একটি উন্মুক্ত প্রান্তরে আমরা এসেছি। প্রিয় উপস্থিতি, এখানে আমাদের কিছু দায়িত্ব আছে, আর এই আন্দোলন, এই সংগ্রাম তারাই করতে পারে। আমি সে আলোকে একটি আয়াতের আলোকে দুই চারটা কথা বলে আমি শেষ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরা নিসার ৭৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী আন্দোলন কারা করতে পারে আর কারা করতে পারে না, এবং তাদের মর্যাদা কি, তাদের সম্মান কি, তাদের ইজ্জত কি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন খুব চমৎকারভাবে। এই ইসলামী আন্দোলন সবাই করতে পারে? যারা একটু খিচুড়ির প্যাকেটের জন্য ঝগড়া বাজায় তারা করতে পারে? যারা দুনিয়ার লোভ লালসা দেখে ইসলামকে, কোরআনকে বাদ দিয়ে দুনিয়াতে একটু আরামাইশে থাকার জন্য, একটা পদ পদবীর জন্য যারা লোভাতুর থাকে, তারা কি আন্দোলনের শরীক হতে পারে? তারা এখনো পারবে না, তখনও পারবে না। হ্যাঁ, এখন কিছু লোক পারবে। আমি মানে একটা কথা বললে আর একটা মনে হয়ে যায়, মানে আমি একটা জায়গায় মানে আমি আশ্চর্য হয়ে গেলাম, আর আমাদের শাহজাহান ভাইয়ের তো জবানি বন্ধ হয়ে গেল, উনি একটা কথা বলতে পারলো না। মানে তার যে ব্যবসা, মারুফ ভাই আমি তো এই করে ফেলাইছি, ওই করে ফেলাইছি অবস্থা, মানে এখনো ইসলামী ব্যাংকে চাকরি করে ওই 50 টাকা 100 টাকা এনো। আমি বলছি এগুলো চলবে না, এই সমস্ত আমি তো ওইখানে একবারে এই করে ফেললাম, ওই করে ফেললাম। মানে চিন্তা করলাম যে একটা লোক কিভাবে হুট করে মানে তার কেবলা পরিবর্তন করতে পারে, যে লোকটা আমাদেরকে 100 টাকা এনত দেয় নাই। এবং এই কথাটাই তাকেও স্মরণ করে দিছি আমি ওই সময়, যে ভাই ওই সময় কিছু আমাদের এমন লোক ছিল যারা নিজে তো এনত দিত, অন্যজনই এনত দেয় না, তাকে পারলে তো ঘাড়ে ধরে, ইসলামী ব্যাংকে চাকরি করে এনত দিবে না, তার ঘাড়ে ধরে টাকা নিত। এরকম লোক আমরা কিন্তু দেখে আসছি, এখন তারা পোল্ট্রি মারছে। তো ওই লোকটাই
সেই গল্পগুলো বলা শুরু করে শাহজাহান ভাই তো ঝুম ধরে খালি বসে বাইরের উপর রাগ করলো যে ভাই আমার তো মেজাজটা খারাপ হয়েছে, আপনি বসে থাকলেন কেন? তার মানে কি, তারা তাদের পদোন্নতির জন্য, তারা তাদের ব্যবসায় সুবিধার জন্য, চাকরির সুবিধার জন্য এদেরকে কোরআনের ভাষায় যা বলা হয় আমি নয় নাই বললাম। প্রিয় উপস্থিতি, তাহলে এই আন্দোলন কি সবাই করতে পারে? যারা আল্লাহর সন্তুষ্টির জন্য, দ্বীনের জন্য নিজের জীবনকে আবু সাঈদের মতো বুক উঁচু করে তারা বুলেটের সামনে দাঁড়াতে পারে, যারা ইসলামী আন্দোলনের জন্য, দ্বীন কায়েমের জন্য নিজের আরাম আয়েশ সুখ দুঃখ সকল কিছু বলে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতে পারে, তারা একমাত্র ইসলামী আন্দোলন করতে পারে। আমরা কি পারবো না ইনশাআল্লাহ? তাহলে শুনেন তাদের কথা আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন ফালিউকাতিল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, সংগ্রাম করা, আল্লাহর দ্বীন কায়েমের জন্য এই রাস্তায় কাজ তারাই করতে পারে আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। এটা আয়াত তেলাওয়াত করা, তার অর্থ বলা, তাফসীর করা অনেক সহজ, কিন্তু নিজের বাস্তব জীবনে এটাকে সেট করা সো মাচ টাফ। আল্লাযীনা ইয়াশরুনা, যারা বিক্রি করে দিতে পারে হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিকে, তার স্ত্রী পুত্র সন্তান, তার বিলাসবহুল বাড়ি, তার অট্টালিকা, তার ব্যবসা। সূরা তওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন যে এই বিষয়গুলো যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের চেয়ে তার কাছে বেশি প্রিয় হয়, তাহলে তুমি আল্লাহর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করো, এটা বলা হয়েছে। তাহলে দুনিয়ার জিন্দেগিকে যারা পরকালের বিনিময়ে বিক্রি করতে পারে, এই আন্দোলন একমাত্র তারাই করতে পারে। আমরা যদি হযরত বেলালের কথা বলি, আমরা যদি হযরত আবু হুরায়রার কথা বলি, আমরা যদি সুমাইয়ার কথা বলি, আমরা যদি আব্দুল্লাহ জুলবাদাইনের কথা বলি, তাহলে দেখব যে তারা তাদের জীবনের সমস্ত সুখ শান্তি ভোগ বিলাস সুযোগ সুবিধা সব কিছু ত্যাগ করে তারা একমাত্র দ্বীনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য তারা দ্বীনের পথে অটল ছিল, অবিচল ছিল। তারাই এই সমস্ত লোকগুলা, তারা আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া, তারা দুনিয়ার জিন্দেগিকে টোটাল বিক্রি করে দিয়েছিল কিসের বিনিময়ে? বিল আখিরাহ, পরকালের বিনিময়ে। তাহলে আমরা তো এটা মুখে বলি, আমরা তো বক্তব্যে বলি, আমরা আলোচনায় বলি, আমরা অন্যকে আলোচনা শোনাই। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তার মানে কি? আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জিন্দেগি কি করতে পারে? পরকালের বিনিময়ে বিক্রি করে দিতে পারে। অন্য জায়গায় আল্লাহ কি বলছে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন তো তার জান এবং মাল বিক্রি করে দিয়েছে কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তাহলে আমার জীবন, আমার সম্পদ, আমার অর্থ, কার আমানত? আল্লাহর আমানত। সেই আমানতকে আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন ভোগ করার জন্য, ব্যবহার করার জন্য রেখে দিয়েছে। এইটা আল্লাহর বিধান মতো ব্যবহার করব নাকি আমার মতো? কিন্তু আমরা কি তা করতেছি? আমরা কি করি? আমরা যদি বলি সংগঠনের কর্মসূচি বাস্তবায়ন করতে হবে, এখানে টাকা লাগবে, জিয়া ভাই কিছু টাকা দেন, ভাই বেতনই পাই কত, 16,000 টাকা বেতন পাইছি, তাহলে আছে 100 টাকা নিয়ে যান। আরে ভাই 200 টাকা দেন অন্তত, ভাই আমার পরিবার আছে না, সংসার আছে না। আমরা এটা বলি কিনা? এটাই তো বলি নাকি? তাহলে এটা কি হলো? মানে আপনি একটা আমের বাগান অথবা কুরবানির আগে একটা ষাঁড় গরু আপনি পালছেন, বড় হয়েছে, 1.5 লাখ টাকা বিক্রি করছে। বিক্রি করার পর বলতেছে এটা কুরবানির আগের দিন,
অথবা কুরবানির দিন সকালবেলা আমি নিয়ে নিব, বা এই যে আপনার টাকা বুঝে নেন, অতিরিক্ত 1000 টাকা দিলাম, আপনি 2 দিন একটু লালন পালন করবেন, পুরা বসে খাওয়াবেন। এখন ঈদের দিন সকালবেলা আসছেন, ভাই গরুটা কি করছেন, ধোয়া টুয়ে দিচ্ছেন, তাহলে গরু তো নিতে আসছি, কেন গরু নিতে আসছেন কেন? আমি কিনে নিলাম না, এটা কুরবানি করবো। না ভাই, গরু দিয়ে যাবে না। এর গরু যদি না দেয়, এই গরু রাখতে পারবে সে? টাকা দিছে, মাতাব্বর ডাকবে, চেয়ারম্যান ডাকবে, দরকার হয় পুলিশ ডাকবে, যে টাকা নিছো আমার গরু দিয়ে দাও নাকি? তাহলে আমরা তো আমাদের বিক্রিত জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করছি জান্নাতের বিনিময়ে। আমরা সেই জান্নাত পেতে চাই, জান্নাতের দাবিদার। অথচ জান্নাতের দাবিদার হওয়ার পরেও আমরা কি করতেছি? বলছি না আমারটা। আমরা কাদের মতো বলি তা জানেন? বাচ্চা ছেলেদের মতো বলি। এই 5টা চকলেট হাতে করে নিয়ে এসে বাচ্চার হাতে দিবেন, আব্বু নাও তোমার জন্য চকলেট আনছি। ওই 2 মিনিট পরে, 1 মিনিট পরে কেবল একটা মুখে দিছে, আর সবগুলোই হাতে আছে, হাতে নিতেও পারতেছে না, বারবার পড়ে যাইতেছে। যদি বলেন যে আব্বু আমার একটা চকলেট দাও, কয় না এটা আমার। আমরা তো তাই করতেছি। তাহলে ওই বাচ্চার সাথে আমার কোনো পার্থক্য নাই, তার কারণ বাচ্চা ওই চকলেটের মূল্য বুঝতে পারছে, আমি আমার সম্পদ, আমি আমার পরিবার, আমি আমার চাকরির মূল্য বুঝতে পারছি, যে কারণে আমি ওইটা আল্লাহর রাস্তায় কি করতে পারি না, দিতে পারি না। তাহলে কারা দিতে পারে? আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা, যারা দুনিয়ার জিন্দেগিকে পরকালের বিনিময়ে বিক্রি করে দিতে পারে। তাহলে তাদের কাজ কি? তাহলে কারা ইসলামী আন্দোলন করতে পারে? আমরা এটা পেলাম। এইবার হলো ওয়া ইউকাতিল ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, জিহাদ করে, ফায়ুকতাল, সে শাহাদত বরণ করে, আও ইয়াগলিব, সে মৃত্যু বরণ করে, শহীদ হয়, অথবা সে বিজয় হয়। আও ইয়াগলিব, সে কি হয়? বিজয় হয়। আর এইটা যারা করে, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আল্লাহ তাদের ব্যাপারে বলছে যে তাদের জন্য রয়েছে কি? তাদের জন্য রয়েছে বিশাল পুরস্কার, বিশাল পুরস্কার। প্রিয় উপস্থিতি, আমি যদি সূরা তাওবার 20 নম্বর আয়াতে বলি, দেখেন এখানে আল্লাহ কি বলছেন? আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'জাবু দারাজাতান ইনদাল্লাহ। আপনি আল্লাহর কাছে ইজ্জত পেতে যান, সম্মান পেতে যান, আপনি এই দুনিয়ার বুকে ইসলামী আন্দোলনের একজন মর্দে মুজাহিদ কর্মী হতে চান, দায়িত্বশীল হতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। তাহলে এক নাম্বার আপনি কি করতে হবে? ঈমান আনতে হবে। আল্লাযীনা আমানু ওয়া হাজারু, যারা হিজরত করে। আমরা হিজরত করছি না? আমরা কি একদিনও ঘরে থাকতে পারছি? আমরা দিনের বেলায় রাজপথে মিছিল করেছি, আন্দোলন করছি, সংগ্রাম করছি। রাতের বেলায় আমাদেরকে গ্রাম ছেড়ে, বাড়ি ছেড়ে, পাড়া মহল্লায়, মানুষের পাকের ঘরে, মানুষের পরিত্যক্ত ঘরে আমাদের রাত্রি যাপন করতে হয়েছে। আমরা করছি কিনা এটা? এটা কি কোনো ক্রেডিট? এটা কোনো ক্রেডিট নেই, এটা ইসলামী আন্দোলনের খাসলত। যুগে যুগে ইসলাম আন্দোলন যারা করেছে তারা এই কাজই করেছে। তাহলে আল্লাযীনা হাজারু ওয়া জাহাদু, তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করছে, জিহাদ করছে। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। এটা কার রাস্তায় হতে হবে? নাকি তাগুদের রাস্তায়? আমাদের খায়রুল ইসলাম ভাই কিন্তু বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। মানে আপনি আল্লাহর ইবাদত করবেন, তাগুতকে অস্বীকার করবেন। তাগুদের রাস্তায় সংগ্রাম করলে তো আর হবে না। তাহলে তাদের জান এবং মাল দ্বারা তারা কি করে? আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। তাদের ব্যাপারে বলা হয়েছে আ'জামু দারাজাতান ইনদাল্লাহ, তাদের জন্য আল্লাহর কাছে বিশাল পুরস্কার, অনেক বিশাল। কে বলছে বিশাল? আল্লাহ। আল্লাহ বলছে বিশাল, আমি আপনি কিন্তু বলি নাই। আল্লাহর বিশাল আর আমাদের বিশাল কি এক হবে? হ্যাঁ, একজন গ্রামের কৃষক, সামান্য আয়, সে তার বিয়াইকে দাওয়াত দিছে, একজন হুজুরকে দাওয়াত দিছে, সে একটা পোল্ট্রি মুরগি এনে, একটা পাঙ্গাস মাছ এনে খাওয়াইতেছে, সে গর্ববোধ করতেছে, আমি তাও হুজুরে খাওয়াইতে পারবো।
না করতেই পারে, তার কারণ তার তো এটা আয়োজন করতে অনেক কিছু। আর একজন শিল্পপতি যদি দাওয়াত দেয়, তাহলে শিল্পপতি কি খাওয়াবে এটা কি ওই গ্রামের কৃষক চিন্তা করতে পারে? তাহলে মহান রব্বুল আলামিন বলছেন আজামু দারাজাতান ইনদাল্লাহ, এই কাজের জন্য আল্লাহ যে পুরস্কার দিবে এটা কত বড় হবে, কত মহান হবে, এই মহানটা যে কি এইটাই তো আমরা বুঝি না। মহান তো কে? একমাত্র আল্লাহ। আমরা বলি না মহান নেতা, মহান ঘোষক বলি কি না? এটা কি বলা যায় আসলে? আমরা তো তালে তালে আর একটা ভুল করে ফেলাই। মহান কি শহীদ দিবস, মহান কি হয়? আল্লাহ ছাড়া কিছু মহান হয়? সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কি করতে চাই? আল্লাহর এই জমিনে আল্লাহর রাজ কায়েম করতে চাই, কোরআনের বিধান কায়েম করতে চাই। কিন্তু কোরআনের বিধান কি? আমরা তো খালি বলি যে কোরআনের বিধান, তো কোরআনের বিধান কি এটা মানুষকে বলতে হবে না? এটা একটু বলা দরকার। সেটা কি কোরআনের বিধান? আজকে আমার গ্রাম থেকে কয়েকজন খালি ফোন দিতেছে, ভাই অবস্থা খারাপ, এই যে রাস্তায় খোয়া ফেলতেছে, এরা তো এর বেশি উঁচু করবো না, এর তো পানি উঠে দেবো, রাস্তা নিচু হইতেছে। পরে গেলাম জুমার পরে, যে দেখি যে ওই কিছু খোয়া দিয়ে বালি দিয়ে বুঝছেন খালি লেভেল করছে। কন্ডাক্টরে ফোন দিলাম, বললাম ইঞ্জিনিয়ারের সাথে কালকে কথা হয়েছে, তাহলে এখানে রাস্তায় যে মাল দেওয়ার কথা, রাস্তার যে টুকুন উঁচু করার কথা, ইঞ্জিনিয়ারের টাকা দিয়ে কন্ট্রাক্টর কি করে? যেখানে লাভ করার কথা 2 লাখ, লাভ করে 20 লাখ, নাকি বলেন? তাহলে কোরআনের বিধান কি? কোরআনের বিধান হলো আপনি এখানে কন্ট্রাক্ট নিছেন, আপনি 10% লভ্যাংশটা আলাদাই রেখে দেওয়া হয়েছে, এই টাকাতে আপনি কাজ করে দিবেন। কাজ করতে পারে না কি কারণে? কাজ করতে পারে না, ইঞ্জিনিয়ার টাকা খাইছে, পিআইও টাকা খাইছে, অমুকে টাকা খাইছে, অমুকে টাকা খাইছে, এলাকার মাস্তান আছে, কাজ করবে কি করছে? কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর রাজ যদি কায়েম থাকে, কোরআনের বিধান যদি কায়েম থাকে, তাহলে এখানে ইনসাফপূর্ণ কাজ হবে নাকি? লিয়াকুমান নাসা বিল কিসতি, সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইনসাফ কায়েম করবে। একটা ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণের জন্যই বাংলাদেশ জামাত ইসলামী কাজ করতেছে। এখানে যারা অধিকার বঞ্চিত সে অধিকার পাবে, ছেলে তার পিতার কাছে থেকে ন্যায্য অধিকার পাবে। পিতা ইচ্ছা করলে তার সম্পদ অন্যায়ভাবে অন্য ছেলেকে, অন্য মেয়েকে, অন্যকে সে লিখে দিতে পারবে না। এটা রাষ্ট্রীয়ভাবে এই বিধান থাকবে না। কিন্তু আমরা তো করি অন্যায়ভাবে, পিতাকে ভুলভাল বুঝিয়ে কয়েকদিন নাটোরের কি কাঁচাগোল্লা, তারপরে বগুড়ার দই, টাঙ্গাইলের চমচম, যশোরের খই, এগুলা নিয়ে ভালো করে খাওয়িয়ে আব্বু চলো তোমার বড় সমস্যা, হাসপাতালে যাইতে হবে, এই যে এখানে ভর্তির জন্য স্বাক্ষর দিতে হবে। এখন দেখে যে জমিটি সব নিয়ে নিচ্ছে। কিন্তু আল্লাহর আইন যদি সমাজে বাস্তবায়ন থাকে, একজন সন্তানকে ঠকিয়ে আরেকজন সন্তানকে যেমন সম্পদ দিতে পারবে না, আবার অন্য ছেলে নিতেও পারবে না। আমরা তো সেই সোনালী একটি সমাজ কায়েম করতে চাই, যে সমাজে আল্লাহ রাসূল আগমন করলো, একজন ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি তার কৃতদাস বাজার থেকে কিনে এনে সেই কৃতদাসের সাথে সে স্ত্রীর মতো ব্যবহার করার পর এক পর্যায়ে এই কৃতদাসের পেটে সন্তান আসে। সন্তান আসার পর 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস যখন পার হয়ে যায়, আর মাত্র 10 দিন, 20 দিন, 15 দিন পরে এই সন্তান প্রসব হবে, দুনিয়ার আলোর বাতাসের মুখ দেখবে। এই সময় তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তাদেরকে ডেকে এনে এই অসহায় নারীর পেটকে চিরে, চাকু দিয়ে পেটটা ফেরে, এই জীবন্ত মানুষকে পেট চিরে তার সন্তান বের করে এনে এই মা ছটফট করে মারা যেত, এই সন্তানটা ছটফট করে মারা যেত। এটা দেখে তারা উল্লাস করত। এরকম একটা জঘন্য, এরকম একটা ভয়াবহ সমাজ ব্যবস্থার মধ্যে আল্লাহ রাসূলের আগমন হলো। কিন্তু আল্লাহ রাসূল আগমন হওয়ার পর তার কাছে ওহী আসলো, কোরআন আসলো, কোরআনের বিধান মতো একটি সোনালী সমাজ, সোনালী রাষ্ট্র কায়েম করলেন মদিনাতে। সেই রাষ্ট্রটা কি হলো? যে পাশবিক, যে পশু এই কাজটা করলো, এই লোকগুলা তারা সোনার মানুষে পরিণত হয়ে গেল।
মসজিদ সানা থেকে হাজরা মাউত পর্যন্ত একটা সুন্দরী রূপবতী নারী স্বর্ণ অলঙ্কারে ভরা সে রাতের অন্ধকারে হেঁটে যাবে, এমন কেন বান্দা ছিল না যে তারা, এমন কোনো লোক ছিল না যে ওই মায়ের দিকে, ওই বোনের দিকে একটু লোলক দৃষ্টি দেয়। আমরা তো সেই একটি সোনালী সমাজ কায়েম করতে চাই। তাহলে এটার জন্য তো আমাদের আগে মানুষ হতে হবে, নাকি বলেন? আমরা সোনার বাংলা কায়েম করতে চাই, কিন্তু সোনার মানুষ গঠন করার জন্য আমাদের কোনো কর্মসূচি নাই। সোনার মানুষ, চরিত্রবান মানুষ তৈরি করার একমাত্র কারখানা বাংলাদেশ জামাত ইসলামী। একজন কর্মীকে তার রিপোর্ট বই দিয়ে তার নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, তার সম্পদের জাকাত দেয় কিনা, পিতামাতার সাথে সদাচরণ করে কিনা, তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, সব কিছু দেখে শুনে আস্তে আস্তে তাকে গড়ে তোলা হয়। আর প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায় আসলো 50 জন লোক নিয়ে, স্লোগান ভালো, 5 জনের রাস্তায় মেরে তারপরে সমাবেশে আসছে, আগামী 6 মাস পরে শেষ সভাপতি। ছাত্র শিবিরে জামাত ইসলাম এরকম কোন সিস্টেম আছে? আমরা তো সোনার বাংলাদেশ করতে চাই, কিন্তু সোনার মানুষ তৈরি করার কোন কারখানা এই বাংলাদেশে নাই। নাই শিক্ষা ব্যবস্থা, নাই নৈতিকতা, নাই কোন আদর্শ সমাজ ব্যবস্থা। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি শিক্ষা ব্যবস্থা কায়েম করতে চায়, এমন একটা নৈতিকতায় ভরপুর সমাজ ব্যবস্থা কায়েম করতে চায় যেখানে প্রত্যেকে তার ইনসাফ ফিরে পাবে। এই জন্য একটা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ এদেশের মানুষ আজকে তিক্ত বিরক্ত। আমরা একটু সুযোগ পেয়ে যেভাবে জায়গায় জায়গায় মানুষকে যেভাবে অত্যাচার করতেছি, যেভাবে আমরা মানুষের সম্পদ লুণ্ঠনের চেষ্টা করতেছি, দখলদারিত্ব করতেছি, আমরা কিভাবে সোনার বাংলাদেশ উপহার দিতে পারবো? প্রিয় উপস্থিতি, আমাদের প্রত্যেকটা কর্মীকে সেই চরিত্রে চরিত্রবান হয়ে, সেই আদর্শে আদর্শিত হয়ে এমন একটি চরিত্র আমাদের গঠন করতে হবে যা দ্বারা আমরা একটি আদর্শ সমাজ কায়েম করতে পারবো। আমরা পারবো না ইনশাআল্লাহ? আমরা পারবো তো? আপনি সম্পদের পাহাড় করবেন, এই সম্পদ কিন্তু রেখেই যেতে হবে। আজকে যারা সম্পদের অডেল পাহাড় সাথে করে নিয়ে গেছে কোটি টাকা, তারপরে কলাপাতায় শুয়ে থেকে কাম ব্যাক ফ্রম বর্ডার নাকি এমন কাজ করছে, এমন একটা কিক মারছে, আর বলাও যায় না কি করছে। সম্মানিত উপস্থিতি, এই তো আজকে কোটি কোটি শত শত কোটি টাকা আত্মসাৎ করে তার আজকে কোথায়? তার আজকে ইঁদুরের গর্ত। আমাদের আল্লামা বলছিলেন না, আমাদের আল্লামা তো বলছিলেন ইঁদুরের গর্ত পাওয়া না, ইঁদুরের গর্ত কি পাওয়া যায়? প্রিয় উপস্থিতি, তাহলে এই সম্পদের পিছনে লাভ কি? আমি 100 কোটি টাকার মালিক, আমাকেও চলে যেতে হবে, আর আপনি 5000 টাকা রেখে গেলেন, সেও চলে গেল। আল্লাহ রাসূল যেদিন মারা গেলেন তার ঘরে তৈরি ছিল না, তার কুপি ধরানোর জন্য তলি ছিল না। রাসূলের ইজ্জত সম্মান কমছে? আপনি ওই লাইন বাদ দেন, নবী রাসূলদের লাইন বাদ দেন। এই দুনিয়াতে যারা পতিত দশা, আপনি কি আপনার তার দাদার নাম বলতে পারবেন? নজরুল আপনার কি লাগে? রবীন্দ্রনাথ আপনি কি লাগে? কিছু লাগে? তাদের নাম জানেন কিভাবে? অ্যারিস্টটল, প্লেটো, যারা এই পৃথিবীতে তাদের আদর্শ, তারা মানবতার জন্য সেটা আদর্শ ভুল ছিল, বাস্তবায়নের জন্য যারা কাজ করছে, তারা পৃথিবীতে যারা অমর, স্মরণীয়, বরণীয় হয়ে আছে, তারা কি তাদের সম্পদের কারণে? নজরুল এমন একটা লোক, আমরা বলি আমাদের, ভারত বলে আমাদের, ময়মনসিংহের লোক বলে আমাদের, আবার ঢাকার লোক বলে যে আমাদের। আসলে নজরুল যে কার, তার বাড়ি তো নাই। কিন্তু এই পৃথিবীতে বাংলা ভাষাভাষী যতদিন থাকবে নজরুল অমর হয়ে থাকবে। আমাদের মতিউর রহমান নিজামীর বাড়িটা দেখছেন না? যখন উনি জেলখানায় বাড়িটা দেখাইছে না, এটা ভাঙ্গা বাড়ি। এই বাড়ির জন্য কি উনি স্মরণীয়? উনি ওনার আদর্শের কারণে। অতএব আমরা এমন একটি আদর্শ নিজের মধ্যে অর্জন করে এই সমাজ ব্যবস্থার জন্য রেখে যেতে চাই, যে আদর্শের কারণে যুগে যুগে মানুষ তাদেরকে মনে করবে। সারা পৃথিবীতে যেখানে ইসলামী আন্দোলন হবে, যেখানে ন্যায় এবং ইসলাম ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম
কায়েমের জন্য কাজ করবে, তারা যুগে যুগে হাজার বছর পরেও মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, কামরুজ্জামান, মীর কাশেম আলী, শহীদ হাসানুল বান্না, এদের কথা মনে করবে, করবে কিনা? অতএব আমাদের সেই আদর্শ কোরআন এবং সুন্নাহর আলোকে সেই আদর্শ মানুষ হতে হবে। প্রিয় উপস্থিতি, আগামী নির্বাচনে আমরা আমাদের চরিত্র দ্বারা, আমরা আমাদের আদর্শ দ্বারা আমরা মানুষকে আমাদের দিকে ডাকবো। ওরা যা কিছু বলে বলো, ওরা যা কিছু করে করো। আজকে আর সেই যুগ নাই, দাদাগিরির যুগ আছে। পত্রিকায় পড়বেন একটা, লিখবেন একটা, জনগণে বলবেন একটা, সেই যুগ আছে। আমাদের গ্রামের একজনে বলতো আমাদের খালেক ভাই যে কি করে, মির্জা অতুল পুদার মানে পত্রিকায় পড়ে একটা, হ্যাঁ শুনে একটা, গ্রামে এক কয়ার। এই যুগ ছিল না আগে? শিবিরের ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, তারপর রিপোর্ট করা হয়েছে যে শিবির আক্রমণ করছে, তাদের আক্রমণের কারণে সে মারা গেছে। এখন কি সেই যুগ আছে? দেখলেন না? ওই যে কয়দিন আগে কুয়েটে দেখলেন না, এমসিতে দেখলেন না, তারা যা কিছু বললো জাতির কাছে কি হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে। অতএব এখন আমাদের আদর্শ প্রচার করতে হবে, ইনশাআল্লাহ আমরাই জিতবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।